হাথুরু সিংয়ের সাথে আমার যখন প্লেয়িং লাইফে ছিলাম তখন অনেক তর্ক বিতর্ক হয়েছে, তুমি আমাকে কেন খেলাচ্ছ না। ই ওয়াজ এ ভেরি গুড কোচ, দোষ দিব না এটাও না। অনেকের পছন্দ অপছন্দের বিষয় ছিল, ওই পছন্দ অপছন্দের বিষয়ে আমি হয়তো বা চুজি প্লেয়ার হতে পারি নাই, সো যার জন্য হয়তো বা আমি টিমে থাকতাম না। সিডনিতে আপনার জীবন এবং একাডেমি সব কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি স্টার্ট করেছিলাম খুবই ছোটোভাবে। আলহামদুলিল্লাহ এখন ডে বাই ডে ইনশাআল্লাহ এটা গ্রো করতেছে। দোয়া করবেন যেন আরও অনেক বড় করতে পারি। এবং আমার কাছে যারা প্র্যাকটিস করে মোস্ট অফ দ্য আর কি বাংলাদেশের থেকে অন্যান্য দেশের প্লেয়াররাই আসে, লাইক ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়ান প্লেয়াররাও প্র্যাকটিস করছে, আমার কাছে শুরু করেছে। সো তারা এনজয় করছে, আমি আমার এক্সপিরিয়েন্স তাদের কাছে শেয়ার করছি। তারা খুব কি বলে ভালো ফিল করে এবং ভালো পারফর্ম যখন করে তখন অবভিয়াসলি দেখতে ভালো লাগে যে না, আমার প্লেয়াররাই ভালো খেলতেছে। বিদেশি এই উঠতি ক্রিকেটার তাদের অভিভাবকরা আপনাকে একজন বাংলাদেশি হিসেবে আপনার সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে জানতে চায় কি? না, অবশ্যই জানতে চাই। আমি আমার কাছে একটা ছেলের বাবা একদিন আমাকে বলছে যে তোমাদের নাহিদ রানা ইজ ভেরি গুড প্রসপেক্ট, এবং আমাকে টেক্সট পাঠাইছে। ও খেলা দেখছে মনে হয় পাকিস্তানের সাথে বা কোথাও কোনো একটা সিরিজে খেলা দেখছিল। তার মধ্যে হ্যাঁ, ইজ গুড বলার, সে ভালো অনেক জোরে বল করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো এই জিনিসগুলো ভালো লাগে। ওরা ইন্ডিয়ানরা তো আপনি জানেন যে ক্রিকেটটাকে অনেক বেশি লালন পালন করে তাদের ভিতরে। সো তারা ক্রিকেটের ইন ডিটেলস তারা চেষ্টা করে বোঝা। সো ওদের সাথে কাজ করতেও ভালো লাগে, ওদের সাথে ক্রিকেট নিয়ে আলাপ করতেও ভালো লাগে। তো সোফার এই কমেন্টসগুলো যখন আসে ভালো লাগে। আপনার একাডেমিতে চন্ডিকা হাথুরু সিংকে আসতে দেখা যায়, আমরা দেখেছি, হয়তো ভুলও হতে পারে যদি বলা যায়। না, চন্দিকা হাথুরু সিং আমার একাডেমিতে আসে নাই। আমি ক্রিকেট সেন্ট্রাল একটা জায়গা আছে, ক্রিকেট NSWর একটা মেন যেটা ওখানে আমি যাই মাঝে মাঝে। নিজের ট্রেনিং হয়তো বা আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে ট্রেনিং করার জন্য যাই, তখন ওর সাথে দেখা হয়, ও ওখানে ট্রেনিং করাই। বাট ইন ফিউচারে হয়তো বা প্ল্যান আছে যে ওরে আমি আমার যখন একাডেমিটা একটু বড় হবে, ওরে আমার অ্যাডভাইজার বলেন বা কোনো সেশনের ওয়াইজ হিসাবে ওর সাথে আমি ওই কন্ট্যাক্টে আসবো, হয়তো বা তাকে নিয়ে আসবো। যদ্দূর শুনেছি সম্ভবত হাথুরুর এক একটা সেশন বেশ কস্টলি হয়। হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে করছে প্র্যাকটিস তারাই তো বলতে পারবে, আসলে একটু কস্টলি হয়। এখন একটু ফানের জায়গা থেকে হয়তো হতে পারে প্রশ্নটা এরকম যে হাথুরুর সঙ্গে যখন এখন দেখা হয় আপনি কেমন কিছু জিজ্ঞেস করেন যে আপনি খেলার সময় প্লেইং লাইফে আমাকে অনেক অবহেলা করছেন বা এই টাইপের কিছু? না না না, দেখেন, হাথুরু সিংয়ের সাথে আমার যখন প্লেয়িং লাইফে ছিলাম তখন অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক মানে কি বলে নেগোসিয়েশন হয়েছে যে তুমি আমাকে কেন খেলাচ্ছ না বা আমি কেন ও আমাকে কেন বাদ দিচ্ছে, এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। বাট তার মানে এই না যে আমি তাকে রেসপেক্ট করবো না, বিকজ সে আমার কোচ ছিলেন এবং ই ওয়াজ এ ভেরি গুড কোচ, এটা নো ডাউট, ইজ ভেরি গুড কোচ। বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যে এখন যখন দেখা হয় তখন অনেক কথাই বলে আমাকে, ইন্টারনাল তখনকার বিষয়গুলো অনেক কথাই বলে, যেগুলো শুনলে আসলে খারাপ লাগে যে আমি কেন ওই সময় খেলতে পারি নাই। কিছু কি আমরা জানতে পারি? না না, এগুলা ভাই খুবই ইন্টারনাল বিষয়, এগুলো থাক নিজেদের ভিতরে। বাট আসলে আমি যে ওরে পুরোপুরি ব্লাইন্ডলি দোষটা দিব তাও না, আবার দোষ দিব না এটাও না। সো ফার সো গুড। ওই যে আপনি যে খেলতে পারেন নাই বললেন, অনেকের বড় কর্মকর্তার হাতটা ছিল। দেখুন, একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলেছে কীভাবে আমরা সবাই জানি। সো ওর ভিতরে হয়তো বা একটা সিস্টেম আমি পড়ে গেছিলাম। অনেকের পছন্দ অপছন্দের বিষয় ছিল, ওই পছন্দ অপছন্দের বিষয়ে আমি হয়তো বা চুজি প্লেয়ার হতে পারি নাই। সো যার জন্য হয়তো বা আমি টিমে থাকতাম না। অস্ট্রেলিয়ার কথা যখন আমরা বলছি, বাংলাদেশ এই বছর অস্ট্রেলিয়াতে যাওয়ার কথা রয়েছে 2টা ভেন্যুতে। আপনি কি থাকবেন মাঠে? আমি ফার্স্ট টেস্টে থাকতে পারবো না, প্রবাবলি সেকেন্ড টেস্ট যেটা মাখায় হবে, মাখায় ওখানে আমার প্ল্যান আছে যে আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছি সিডনিতে তারা একটা প্ল্যান করেছি অলরেডি যে আমরা সেকেন্ড টেস্টটা দেখতে যাব। বাট এগেইন ডিপেন্ডস অন সিচুয়েশন, আমি ওখানে কতটুকু ব্যস্ততা থাকি বা ওই টাইমে আগে থেকে বলা কঠিন, বাট এখন পর্যন্ত ইচ্ছা আছে যাওয়া।